আরে মা, এটা থেকে বিচ্ছিরি ঘ্রাণ করছে। আমি তো বলতে পারছি না এটা থেকে এরকম ঘ্রাণ কেন করছে। আমি আরেকটা খাবার নিয়ে আসছি। আরে মা, আজকে আবার খাবার থেকে গন্ধ করছে। আরে বেটি, আমি তো এটা বলতে পারছি না এমনটা কেন হচ্ছে। তুমি এখানে বসো, আমি ইমাম সাহেবকে ডেকে আনছি। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ইমাম সাহেব, দুদিন হয়ে গিয়েছে আমার ঘরে যা রান্না হয় তার থেকে অনেক গন্ধ করে। আমি তো বলতে পারছি না এমনটা কেন হচ্ছে, আপনিই বলে দিন। আচ্ছা তাহলে বলো, তুমি কি কাউকে কষ্ট দিয়েছো? ইমাম সাহেব, আসলে আরে তোর কি হয়েছে? দরজার মধ্যে এরকম ধাক্কাচ্ছিস কেন? কি হয়েছে বল আমাকে। আন্টি, আজকে আমি রোজা রেখেছি কিন্তু আমার কাছে টাকা নেই, আপনি আমার ইফতারি করাতে পারবেন? কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমার যদি আল্লাহর নাম লেখা এই ছবিটা ভাল লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আল্লাহর এই সুন্দর নামটা কমেন্ট বক্সে লিখে যেও। আর তুমি যদি আল্লাহর এই নামটা কমেন্ট বক্সে না লেখো তাহলে আমি বুঝে নিব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না। ওই দেখ রাস্তা, চল বের হয়ে এখান থেকে। হ্যাঁ, ইফতারি করাবো তোকে। ইফতারি করালে আমরা কিভাবে ইফতারি করব? কোথা থেকে এসে পড়ে এইসব গরিব? চল বের হয়ে এখান থেকে। আচ্ছা, তাহলে এই কারণে আপনার সাথে এমনটা হচ্ছে। আপনি ওর কাছে যান, আপনি ওর থেকে মাপ চেয়ে আসুন, তারপর ইনশাল্লাহ এমনটা আর হবে না। ঠিক আছে ইমাম সাহেব। বেটা, তুমি আমাকে মাফ করে দাও, এই যেন ইফতারি। এটা দিয়ে তুমি ইফতারি করে নাও। ধন্যবাদ আন্টি, আল্লাহ আপনাকে বরকত দিক। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট আল্লাহু আকবার বলে যেও।